নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত না হওয়ায় বাতিল হচ্ছে 16টি অধ্যাদেশ। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে সংবিধানের নির্দেশনা অনুযায়ী গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। তবে জাতীয় সংসদের বিশেষ কমিটি এগুলোকে আরও যাচাই বাছাই করে নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে। 2 এপ্রিল সংসদ অধিবেশনে বিশেষ সংসদীয় কমিটির প্রতিবেদন উত্থাপন করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন। কমিটির সুপারিশে 133টি অধ্যাদেশের মধ্যে 98টি উত্থাপিত আকারেই পাশের সুপারিশ করা হয়েছে। এছাড়া 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে এবং 4টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। বাতিলকৃত অধ্যাদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু অধ্যাদেশ হলো গণভোট অধ্যাদেশ 2025, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025, আয়কর অধ্যাদেশ 2025 ইত্যাদি। উল্লেখ্য, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন করতে হয় এবং 30 দিনের মধ্যে পাশ না হলে তা বাতিল হয়ে যায়। সেই হিসেবে ওই 16টি অধ্যাদেশ আগামী 12 এপ্রিলের মধ্যে বাতিল হয়ে যাবে। অন্যদিকে বাতিলের তালিকায় যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে 12টিতে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছেন বিশেষ কমিটিতে সদস্য হিসেবে থাকা জামায়াতে ইসলামীর 3 সংসদ সদস্য। তারা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম। নাবিলা রহিম, সময়ের আলো।